ইরানের অব্যাহত হামলায় ইসরায়েল নাজেহাল, কোনো কুল কিনারা করতে পারছেন না নেতানিয়াহু। বহুল আলোচিত অপারেশন ট্রু প্রমিস 4-এর ৯১তম ধাপে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে তেহরান। আর এই এক আঘাতেই কেঁপে উঠেছে তেল আবিব থেকে হাইফা। ইসরায়েলের হৃৎপিণ্ড এখন কার্যত ধ্বংসস্তূপের দ্বারপ্রান্তে। বিস্ফোরণের শব্দে থর থর করে কাঁপছে ইসরায়েলি শহরগুলো। বিভিন্ন মাধ্যমে পাওয়া খবর অনুযায়ী ইরানের ব্যালিস্টিক মিসাইল সরাসরি আঘাত হেনেছে তেল আবিব এবং হাইফার জনবহুল ও কৌশলগত এলাকাগুলোতে। সাইরেনের আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। জীবন বাঁচাতে প্রায় ৫০ লক্ষ ইসরায়েলি নাগরিক এখন মাটির নিচে বাংকারে আশ্রয় নিয়েছেন। গোটা দেশ এক বিশাল ভূগর্ভস্থ কারাগারে পরিণত হয়েছে। আগুন শুধু উত্তর বা মধ্যভাগেই সীমাবদ্ধ নেই। দক্ষিণ ইসরায়েলের দিমোনা পারমাণবিক কেন্দ্রের আশেপাশেও নেমে এসেছে আগুনের বৃষ্টি। ইরানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ধেয়ে এসেছে সংহারক রূপে। তাদের ছোড়া একের পর এক ক্ষেপণাস্ত্র দক্ষিণ ইসরায়েলের প্রতিরক্ষা বুজ্জকে তাসের ঘরের মতো গুড়িয়ে দিচ্ছে। পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে ইসরায়েলি উদ্ধারকারী দলগুলো। ইরানের এই অপারেশন কেবল ইসরায়েলেই সীমাবদ্ধ নয়, সাগরেও শুরু হয়েছে চরম তাণ্ডব। উত্তর ভারত মহাসাগরে মোতায়েন করা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এখন ইরানি নিশানায়। দেশটির নৌবাহিনী 4টি কাদির 3H0 ক্রুজ মিসাইল দিয়ে এই দানবীয় রণতরীকে লক্ষ্যবস্তু করেছে, যা মার্কিন সামরিক আধিপত্যের মূলে চরম আঘাত হিসেবে দেখা হচ্ছে। গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে ইরান নিখুঁত সার্জিক্যাল স্ট্রাইক চালানোর দাবি করেছে। সংযুক্ত আরব আমিরাতের বাইরে অবস্থিত একটি গোপন আস্তানায়, যেখানে মার্কিন যুদ্ধবিমান প্রকৌশলী এবং পাইলটরা জমায়েত হয়েছিল, সেখানে আছড়ে পড়েছে ইরানের প্রিসিশন ব্যালিস্টিক মিসাইল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার পর অ্যাম্বুলেন্সের দীর্ঘ সারি এবং আকাশচুম্বী ধোঁয়া প্রমাণ করছে যে হতাহতের সংখ্যা ধারণাতীত। কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে অবস্থানরত মার্কিন ড্রোন ইউনিটগুলো এখন কেবলই ধ্বংসাবশেষ। MQ-1 প্রেডেটর সিস্টেমের পুরো ইউনিটটি ধুলোয় মিশিয়ে দিয়েছে ইরানি ড্রোন। বাহরাইনের মানামায় অবস্থিত ইসরায়েলি অস্ত্র প্রস্তুতকারক সংস্থা রাফায়েলের দফতর এবং মার্কিন সেনাদের গোপন আস্তানাগুলোতেও চলেছে বৃষ্টির মতো মিসাইল বর্ষণ। সমরশক্তির পাশাপাশি কৌশলগত চালেও ইরান এখন অপ্রতিরোধ্য। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ সম্পূর্ণ নিজেদের হাতে তুলে নিয়েছে তেহরানের নৌবাহিনী। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই জলপথে যে কোনো শত্রুতামূলক আচরণ করা হলে তার পরিণতি হবে ভয়াবহ। মার্কিন সন্ত্রাসবাদী আগ্রাসনের প্রতিবাদে এই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথটি এখন ইরানি নজরদারির কঠোর বেষ্টনীতে। এই যুদ্ধে ইরান একা নয়, ইয়েমেন, লেবানন এবং ইরাকের প্রতিরোধ যোদ্ধারা একযোগে ঘোষণা করেছে এই লড়াই আরব বিশ্বের মর্যাদা রক্ষার লড়াই। ইয়েমেনি বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তাদের এই হস্তক্ষেপ মাত্র শুরু। পশ্চিমা ও ইসরায়েলি নীল নকশা রুখে দিতে তারা পর্যায়ক্রমে আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিয়েছে। তেল নফ, পালমাচিম থেকে শুরু করে বেন গুরিয়ন বিমানবন্দর, ইসরায়েলের প্রধান সামরিক ও কৌশলগত ঘাঁটিগুলো এখন আগুনের কুণ্ডলী। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের দেশের ইস্পাত শিল্প ও সাধারণ নাগরিকদের ওপর মার্কিন ইসরায়েলি হামলার জবাব হিসেবেই এই মহাপ্রলয়।